রাজনীতির অন্দরমহলের গোপন সব তথ্য জামায়াত ইসলামী আজকে আনুষ্ঠানিকভাবে রাস্তায় বিশাল বিক্ষোভ সমাবেশ করে ফাঁস করে দিয়েছে। আমি অনুরোধ করব দর্শক যারা আমাদের এই আলোচনা শুনছেন, আপনারা এই আলোচনা শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে দেন যে কি গোপন তৎপরতা চলছে, রাজনীতির অন্তরালে কি চলছে মানুষকে জানাতে দিন। জামায়াত ইসলামী নেতারা কি বুঝাতে চেয়েছে, জামাত নেতারা যে ভাষায় বলেছে তার চাইতে সহজ ভাষায় আমি তাফসীর করে দিচ্ছি। মানুষের কাছে শেয়ার করে এটা পৌঁছে দেন, কারণ মানুষকে বোঝানোটা এখন ওয়াজিব। অতএব আপনিও বুঝান মানুষকে যে এটা সত্য, এই আকাম চলছে নতুন বাংলাদেশে, এই আকাম পুরো জাতি অবাক। আপনি চমকে উঠবেন, এত রক্তের পর, এত শাহাদাতের পর, একটা যুদ্ধের পর, দ্বিতীয় স্বাধীনতার পর আবার এই আকাম। হ্যাঁ, 1971 সালেও সেটা হয়েছিল। আমাদের প্রথম স্বাধীনতা, আমাদের ভৌগোলিক স্বাধীনতা যেটা আমরা 1971 সালে পেয়েছিলাম, সেই স্বাধীনতার পর 73 সালে যে নির্বাচনটা হয়েছিল পুরোপুরি একটা ভুয়া নির্বাচন। এরপরে 2024 সালে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার পর 1 বছর 1.5 বছর পর একটা নির্বাচন আয়োজন হতে যাচ্ছে, বলা হচ্ছে ফেব্রুয়ারিতে। পুরোটাই একটা কারচুপি নির্বাচন, ইলেকশনের নামে সিলেকশন। জামায়াত ইসলামের প্রেস রিলিজ, জামায়াত ইসলামী ইলেকশন চায়, সিলেকশন চায় না। সাবেক এমপি ডাক্তার তাহের, হোয়াট ডাজ ইট মিন? এর মানে জামায়াত ইসলামী আপনাদেরকে জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারিতে যা হতে যাচ্ছে ওটা ইলেকশন না, ওটা সিলেকশন। এর মানে গোপন সমঝোতা হয়েছে, বিএনপিকে জিতিয়ে দিবে। জামায়াত নেতা ডাক্তার তাহেরের দীর্ঘ বক্তব্যের সার কথা এটা। বিএনপি ক্ষমতা এসে সংস্কার করবে, এর মানে ক্ষমতা আসবে সেই গ্যারান্টি পেয়েছে। এই জন্য ইলেকশনের নামে একটা সিলেকশন আয়োজনের একটা ধান্দাবাজি চেষ্টা করছে ডক্টর ইউনূস। এই যে গোপন কথা, এটা মানুষকে জানিয়ে দিন। ফেব্রুয়ারিতে যেটা হতে যাচ্ছে ওটা ইলেকশনের নামে সিলেকশন, একটা কারচুপি পাতানো নির্বাচন। এখন জামাত কিন্তু নির্বাচন পেছানো, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা আমরা কেউ বলছি, বা নাসিরউদ্দিন পাটোয়ারি বলে। জামাত কিন্তু নির্বাচন পেছানোর কথা বলছে না, জামাত বলছে নির্বাচন প্রয়োজনে এগিয়ে আনুন, কিন্তু নির্বাচন হতে হবে, সিলেকশন চলবে না। এই ইউনূস, আমি যে বললাম যে পুরো জাতি অবাক, কেন অবাক হবেন আপনি? অবাক না হয়ে উপায় আছে? যেই ইউনূসের উপর আমরা এত আস্থা রেখেছি, সেই ইউনূস ভয়ে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে ম্যানেজড হয়ে তিনি এখন কারচুপি নির্বাচন আয়োজন করছেন। আপনি চিন্তা করছেন মানুষ কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে পারে? যে ইউনূসের প্রতি এত ট্রাস্ট আমরা, আমির জামাত ইউনূসকে ঠেকিয়ে রেখেছেন, বিএনপি ইউনূসকে খেদিয়ে দেয়। আমিরে জামাত, পীর সাহেব চরমনা, এরা মিলেমিশে, নাহিদ ইসলামরা, নাসিরউদ্দিন পাটোয়ারিরা মিলে ইউনূসকে রেখে দিয়েছেন। সেই ইউনূস এখন কারচুপির এবং একটা ভুয়া ইলেকশনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এসে দেওয়ার সব ষড়যন্ত্র করে ফেলেছে, আর জামাত সেটা ঠেকাতে এখন রাজপথে নামছে। আমরা অবাক হব না? কি করব বলেন? তা জামাত এটা ফাঁস করে দিয়েছে। এরকম আরো অনেক বিষয় আছে, আমরা একটু দেখি জামাত নেতাদের বক্তব্য। আমরা ওভারঅল জামাত ইসলামীর আজকের বিক্ষোভ সমাবেশের উপর পর্যালোচনা করেছি, এটা তাদের বক্তব্যটা সুনির্দিষ্ট ধরে একটু পর্যালোচনা। অধিকাংশ জনগণের মতামত মেনে নেওয়ার নামই ডেমোক্রেসি। 71% মানুষ পিআর চায়, এটা আপনারা নিম্নকক্ষে পিআরের বিষয়টা আলোচনায় আনবেন না। 65% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, এটা অনেক আগের কথা। এখন আমার মনে হয় 80% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, অথচ আপনি এটা আলোচনায় আনবেন না। এর মানে কি? আপনি কি ফাজলামি করছেন? এটা বুঝতে কোনো অসুবিধা আছে? মানুষ পিআর চায়, আপনি পিআর নিয়ে আলোচনাই করবেন না। মানুষ স্থানীয় সরকার নির্বাচন চায়, আপনি স্থানীয় সরকার বলে উচ্চারণও করবেন না। আসিফ মাহমুদরা বলেছিল আগে স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু না, পারেননি। এখন আসিফ বলছে আমি পদত্যাগ করব, যে কোনো সময় আমি সরকার থেকে বের হয়ে যাব, নির্বাচনকালীন যে সময়টা তফসিল ঘোষণার পর আমি আর থাকবো না, তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবো। এর মানে কি? যে কোনো সময় পদত্যাগ করবেন। তফসিল ঘোষণা আগে তো এখন, কালকেও করতে পারেন, পরশু পদত্যাগ করতে পারেন। আর আসিফ করলে কি মাহফুজ বসে থাকবে না? এই হচ্ছে হিসাব নিকাশ। এর মানে সরকারের ভিতরে অনেকে দ্রুত পালানোর ধান্দায় আছেন বিএনপির মাধ্যমে। কেউ কেউ ইউনূসের এই ধান্দাবাজি মানছেন না। মানে একটা জটিল পরিস্থিতি। জামাত এটা স্পষ্ট করছে, ইউনূসকে এখন ধমক দিয়ে কথা বলছে জামাত ইসলামী।
দেশের ৭১% জনগণ পিয়ার পদ্ধতি নির্বাচন চাইলেও একটি দল জনগণের মতের বিপক্ষে, ডাক্তার তাহের। তো ওই যে বিএনপি বলে যে আমরা পিয়ার বুঝি না, জনগণও বুঝে না, এটা যে একটা প্রতারণা, এটাও ফাঁস করে দিলেন ডাক্তার তাহের। যে বিএনপি পিয়ার বুঝে, কিন্তু অধিকাংশ জনগণের মতামতের প্রতি মূল্যায়ন নাই। তারা সেই পুরনো লুটপাট এবং ধান্দাবাজির বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। এই জন্যই পিয়ার পদ্ধতি তারা ধামাচাপা দিতে চায়, এটাকে ওভারলুক করতে চায়। কিন্তু না, জামাত যেভাবে কোমরে গামছা বেঁধে নেমেছে, এটাকে ধামাচাপা দিতে বিএনপি পারবে না। জামাত ইসলামী ইলেকশন চায়, সিলেকশন চায় না, মেনেও নিবে না। উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারের নির্বাচন রোডম্যাপ শুধুমাত্র একটি দল স্বাগত জানিয়েছে। এর মানে এই যে ফেব্রুয়ারিতে যে সিলেকশন নট ইলেকশন, ওটা শুধু বিএনপি স্বাগত জানিয়েছে, আর কেউ চায় না। জামাতের সাথে ভিতরে ভিতরে এনসিপি, চরমনায় অনেক দলের সাথে কথা হয়েছে, সিলেকশন তারা মানবে না। গণতন্ত্রকামী দেশের অন্য রাজনৈতিক দলগুলো স্বাগত জানায়নি, জানাতে পারেনি। এর মানে ফেব্রুয়ারির সিলেকশন জামাত মানে না, এদেশের জনগণ মানে না, ক্লিয়ার বার্তা। কারণ নির্বাচন আগে রাষ্ট্রের সংস্কার, সকল গণহত্যার বিচার নিশ্চিত এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। এর মানে সংস্কার এগুলো চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া হয়েছে, এটাও জামাত বলেছে। যে ইউনূসকে বলেছে আপনি কথা দিয়েছিলেন সংস্কার করবেন, এখন সংস্কার করছেন না, কাকে খুশি করার জন্য? এর মানে সংস্কারের চ্যাপ্টার ক্লোজ। জাতি জেনে রাখুন, জামাত বলেছে, আমরা বলেছি আগেই। ইউনূস কথা দিয়ে কথা রাখেননি, এই শিরোনামে ভিডিও বানিয়েছে, এখন জামাত ওই কথাই বলছে যে ইউনূস কথা দিয়েছিলেন সংস্কারের, এখন সংস্কার না করে তিনি চলে যেতে যাচ্ছেন বিএনপিকে ক্ষমতা দিয়ে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। স্বাধীনতার 54 বছর ওই দেশের জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখেনি। জুলাই গণহত্যার পরবর্তী জাতি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে আশা করেছে। এজন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার চেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিল রাষ্ট্রের সংস্কার করবে, কিন্তু এই সরকার উচিত ছিল আগেও নিজেরা যে চেয়ারে বসেছে সেই চেয়ারগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা, কিন্তু সেটাও করেনি। এখানে আর একটা বিষয় স্পষ্ট, এই যে বিচার আওয়ামী লীগের কিচ্ছু না, কোনো বিচার হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন, তার আগে কোনো বিচার হবে না। যদি ফেব্রুয়ারি নির্বাচন আপনি ঠেকাতে না পারেন, হাসিনার বা কোনো বিচার দেখা আপনার পক্ষে সম্ভব হবে না। এর মানে বিচার টিচারের চ্যাপ্টার ক্লোজ। এখন ট্রাইব্যুনালে যারা দেখেছেন ওটা রুটিন কাজ, দুধ ভাত, সিরিয়াস না। দর্শক, যারা পার্লামেন্টে গিয়ে সংস্কার করে বলতেছে এখন সংস্কারে আপত্তি কেন, প্রশ্ন রেখে বলেন ক্ষমতা গিয়ে সংস্কার করবে বলা দল কিভাবে নিশ্চিত হয়েছে যে তারাই ক্ষমতায় যাবে? এর মানে সিলেকশন অলরেডি হয়ে গেছে লন্ডনে, আরো বিভিন্ন জায়গায়। তাদের এই কথা জনমনের সংশয় তৈরি হয়েছে। এতে বোঝা যায় যে তার হাসিনা মার্কা যেন তেন একটি তামাশা নির্বাচন করতে চায়। তাহলে আপনি চিন্তা করেন, নতুন বাংলাদেশে হাসিনা মার্কা একটা যেন তেন তামাশা নির্বাচন করতে চায় ইউনূস। অতএব আপনি এখনো কেন এই হাসিনা মার্কার যেন তেন তামাশা নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়ান না? রাজনীতির অন্দরমহলের গোপন সব তথ্য জামায়াত ইসলামী আজকে আনুষ্ঠানিকভাবে রাস্তায় বিশাল বিক্ষোভ সমাবেশ করে ফাঁস করে দিয়েছে। আমি অনুরোধ করব দর্শক, যারা আমাদের এই আলোচনা শুনছেন, আপনারা এই